সেই হিসেবে উনি বলে দিয়েছেন। ভাষা আন্দোলনের সময় যার সামনের কাতারে ছিলেন ভাষা সৈনিক হিসাবে আমরা যাদের শ্রদ্ধা করি, সম্মান করি, এদের দেখা যায় যে কেউ সময়ের ব্যবধানে স্বাধীনতা সংগ্রামের দিকে গেছে না, কেউ আবার কোথাও যাননি। এটা একটা মুদ্রা কমিউনিস্ট হয়েছেন, কমিউনিস্ট হয়েছেন। মতিনারা তো ওদের আমার জুনিয়র, আমরা একই হলের। ফজলগরের ভিভিও ছিল মতিন, কিন্তু সে বামপন্থী হয়ে গেল। তারপরে তোহা, আমরা তো এক ক্লাসের একই সাবজেক্টে আমি পাস করেছি, ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেও কমিউনিস্ট হয়ে গেল। এরকম বিভিন্ন দিকে গেছে, কিন্তু ভাষার দিকে কমন আমাদের সব বাংলা, সেই হিসাবে আমরা একসঙ্গে কাজ করেছি। এই যে ভাষা সৈনিক হিসেবে যারা তখনকার সময়ে যারা ভূমিকা রেখেছিলেন, পরবর্তীতে আপনাদের মাঝে কোনো যোগাযোগ, লেয়াযোগ, ব্যক্তিগত সম্পর্কের যে একটা ব্যাপার এরকম ছিল? কেউ এই উদ্যোগ নিয়েছিলেন যে ভাষার ভিত্তিতে আন্দোলন করে যারা জেল খাটলো। আমি তো ভাষার কারণে 2বার জেলে গেলাম। 48-এ অ্যারেস্ট হয়েছিলাম, কিন্তু জেলে নেয়নি, সারাদিন আটকে রেখে ছেড়ে দিয়েছে। 48-এ তো ঢাকায় ছিলাম, এবং 11ই মার্চ যে 48-এর পয়লা ভাষা আন্দোলনের সূচনা হয় এটা থেকেই। পিকেটিং করার জন্য ব্যাচ বাই ব্যাচ হল থেকে আমি বের করলাম, এক ব্যাচ আমি নিয়ে নিজে গেলাম এই TNT সামনে। তা আমাদের সকলকে পুলিশের ঘেরাও করে ট্রাকে উঠিয়ে নিয়ে তেজগাঁ থানার মধ্যে আটকে রাখলো। তো উদ্যোগ নিয়েছিলেন কেউ কেউ যে ভাষার ভিত্তিতে যারা নাকি আন্দোলন করে জেল খাটলেন, এদেরকে একটা প্ল্যাটফর্মে আনা যায় কিনা, এই উদ্যোগ সফল হয়নি। কিন্তু এই যে আপনার ভাষা সৈনিক যারা, অন্তত ভাষা সৈনিক যারা ভাষার জন্য যারা লড়েছেন, ভাষা নিয়ে যারা চর্চা করেছেন, বা পরবর্তীতে অনেকে ভালো লেখক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন, ভাষা আন্দোলনের একটা পরিপূর্ণ ইতিহাস অন্তত সবার কন্ট্রিবিউশনকে স্বীকার করে লেখা হলো না কেন? আমাদের সংকীর্ণতা তো আছেই, যার ফলে অন্য কারো অবদানের স্বীকৃতি দেওয়ার রেওয়াজ নাই। এই সৌজন্যবোধ আমাদের মধ্যে খুবই অভাব। তার পরে তো আশ্চর্যের বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারা GSVP ছিল তার তালিকা বেরিয়েছে। তার মধ্যে ওই বছরটা অ্যাবসেন্ট, যে বছর 2 বছর আমি ছিলাম, পরের বছর ইলেকশন হয়নি বলে 2 বছর কন্টিনিউ হইল। তো ওই বছরের নাম উল্লেখ নাই। এই হচ্ছে সংকীর্ণতার অবস্থা। ভাষা আন্দোলনের ইতিহাস লেখা হয়েছে, বাংলা একাডেমি প্রকাশ করেছে, তার মধ্যে লিয়াকত আলী খানকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, এটার উল্লেখ নেই। এই সংকীর্ণতা যেখানে আছে সেখানে ইতিহাস দেখতে হবে কি করে।